আমাদের বহু নেতাকে নির্বাচনের পূর্বেই আপনার প্রায় 1300 পরবর্তী অল্প কিছুদিনের মধ্যে প্রায় 2000 নেতাকর্মীকে আপনার বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে অতি দ্রুত, খুব দ্রুত। এবং আপনার এই সাজাটা দেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে। এবং আমরা যেটা এর আগেও বলেছি দু একটা সময় যে আইন মন্ত্রণালয় থেকে একেবারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া ছিল যে কোন কোন মামলাগুলো আপনার ট্রায়াল হবে এবং বিনা শুনানিতে, কোনো শুনানিও ঠিক মতো হয়নি, অতি দ্রুত সাজা দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে কয়েকজন খুব ইম্পর্টেন্ট নেতা ছিলেন। মোহাম্মদ শাহজাহান আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আপনারা জানেন। আলতাফ চৌধুরী সাহেব আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব, আলাল সাহেব, এরপরে আপনার আমাদের হবিবুর রহমান হাবিব, এরপরে আপনার আমাদের যুবদলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইম্পর্টেন্ট লিডার্স, তার কেউই বাদ পড়েননি ওই সময়টা এই সাজাপ্রাপ্ত হন। পরে তারা লোয়ার কোর্ট, হাইকোর্টে আপনার জামিন চেয়ে জামিন নিয়ে তারা অনেকে বেরিয়েছেন। অনেকে আবার যখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাচ্ছেন সারেন্ডার করে লোয়ার কোর্টে, তখন তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এখনও আপনার ভেতরে কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট লিডাররা তারা ভেতরে আছেন। নীরব আছে অনেক দিন ধরে, আমাদের সুলতান সালাউদ্দিন টুকু আছে, আমাদের খোকন বেরিয়েছে মাত্র পরশু দিন। এখনও আপনার ছাত্র নেতা, যুব নেতা অনেকেই ভেতরে আছে। তো এটা আমরা নিন্দা করেছি এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সভা মনে করে অবৈধ সরকারের সাজানো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের সাজা দিয়ে কারা অন্তরীণ করে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মিথ্যা গায়েবী মামলায় প্রায় 2000 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে এবং এটাকে চলমান প্রক্রিয়া। রিসেন্টলি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রধানমন্ত্রী বলছেন যে খুব দ্রুত সব কেস নিষ্পত্তি করবার জন্য আমি নির্দেশ দিয়েছি। এবং আপনার চিফ এক্সিকিউটিভ যখন এই ধরনের কথা পাবলিকলি বলেন, তো দেন ইট বিকামস বাইন্ডিং অন দ্য লোয়ার ডিপার্টমেন্টস, সেটা আপনার বিচার বিভাগই হোক আর আপনার আইন মন্ত্রণালয় হোক। যার ফলে এখন এটা দ্রুত এই মামলাগুলোর তারা নিষ্পত্তি করার চেষ্টা করছেন। আমরা যেটা খবর পাচ্ছি যে আপনি ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে। অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে যে বিরোধী রাজনীতিকদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়া। এটার একটা ফার রিচি ইফেক্ট হচ্ছে যে বিরোধী দলকে যদি আপনি রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে পারেন নেতাকর্মীদেরকে, তার একটা যে প্রসেস অফ ডিপলিটিসাইজেশন, বিরাজনীতিকরণ যে প্রক্রিয়া, সেটা একটা রূপ পেতে যাচ্ছে। তো এই জিনিসগুলো আগে থেকেই বলছি, আমরা বহু আগে থেকেই অভিযোগ করে আসছি যে বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে যে দেশে রাজনীতিকে একেবারে নির্বাসন করে দেওয়া, যে তারাই নির্বাচন করছেন, তাদের ক্যান্ডিডেট তারা সিলেক্ট করছেন, দামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন এবং তথাকথিত বিরোধী দল হিসেবে যাদের আনছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন। তো দুর্ভাগ্যবশত এখানে আমরা দেখলাম যে আমাদের অনেকেই যারা আপনার এই ধরনের প্রক্রিয়াতে অংশ নিয়েছেন অতীতে, তারা অনেকেই আবার বাদ পড়ে গেছেন তাদের লোকের হাতেই। তো এই ধরনের ঘটনাগুলো, তামাশাগুলো ঘটছে, যেটা আমি কালকেও বলেছি, আপনার এই তামাশা একটা চলছে আর কি। তো এটা দুঃখজনকভাবে এখানে তারা ব্যবহার করছে আপনার বিচার প্রক্রিয়াটাকে, এবং সেইখানেই আপনার তাদেরকে এভাবে আটক করা হচ্ছে। চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে। এই সভা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার প্রক্রিয়াকে হাতের হিসেবে ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়। মানুষের তো শেষ আশা ভরসাকে স্থল থাকে, সেই স্থলটা হচ্ছে কিন্তু আপনার বিচার বিভাগ, কোর্ট। সেই কোর্টে যদি আপনার দেখা যায় যে এই সরকার হস্তক্ষেপ করছে এবং তাদেরকে আপনার প্রভাবান্বিত করছে যে তাদের মতো করে আপনার বিচার প্রক্রিয়া করার জন্য, তখন সেখানেই সমস্যাগুলো তৈরি হয়। এবং আজকে